কফি কার না প্রিয়, অবসাদ কাটাতে কফির জুড়ি নেই। কফির স্বাদ ও ঘ্রাণ যদি একটু ভিন্নধর্মী হয় এবং আরও পুষ্টিকর হয় তবে তো কোনো কথাই নেই। এমনই এক কফি তৈরি করে হইচই ফেলে দিয়েছেন পল্লী চিকিৎসক হাওলাদার মোহাম্মদ আলী। তার তৈরি করা ব্যতিক্রমধর্মী ও সম্ভাবনাময় একটি পণ্য খেজুর বীজের কফি। রোস্টেড খেজুরের বীজ দিয়ে তৈরি এক অনন্য স্বাস্থ্যকর পানীয় হিসেবে পৃথিবীর বিভিন্ন জায়গায় পরিচিত এই কফি। বিদেশের অনেক জায়গায় এই কফির প্রচলন থাকলেও মোহাম্মদ আলীর সম্পূর্ণ দেশীয় উপাদান দিয়ে তৈরি এই কফি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে। বাংলাদেশে মনে হয় আমি প্রথম এটা উদ্ভাবন করছি। এই কফি থেকে আমি আশা করি বাংলাদেশ অনেক মুদ্রা অর্জন করতে পারবে, বৈদেশিক মুদ্রা। আর বাংলাদেশের ভিতরে এর অনেক চাহিদা। আমি এখন দেখতেছি যে আমি যতদূর যাদেরকে খাওয়াইছি একদম সেই কফির মতোই ঘ্রাণ এবং স্বাদও কফির মতো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। স্থানীয়রা বলছেন খেজুরের বিচি দিয়ে তৈরি এই কফির স্বাদ ও ঘ্রাণ ভিন্নধর্মী হওয়ায় আগ্রহ বেড়েছে অনেকের। খেজুরের বিচির কফি কেমন হয় পান করে তা পরখও করছেন অনেকেই। খুব সুস্বাদু এবং এতে আগে কোনোদিন দেখি নাই, কারণ এটাই তো প্রথম, মানে বাংলাদেশেই প্রথম এটা। এই খেজুরের বিচি যে এত উপকারী জিনিস আগে কখনো জানতাম না, এটা আমি এই প্রথম দেখলাম। আর এটা খাইতে খুব সুস্বাদু। ইউটিউবে খেজুরের বিচি দিয়ে কফি তৈরির একটি ভিডিও দেখে মোহাম্মদ আলীর মাথায় এই উদ্যোগে ধারণা আসে। পরে নিজ উদ্যোগে গবেষণা ও পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে তিনি কফি তৈরি করা শুরু করেন। খেজুরের মৌসুমে মূলত এই কফি উৎপাদন করা হয়। খেজুরের কাঁদি কিনে সেখান থেকে বিচি সংগ্রহ করা হয়। পরে বিচিগুলো পানিতে ভিজিয়ে পরিষ্কার করে খোসা ছাড়ানো হয়। রোদে ভালোভাবে শুকানোর পর কড়াইয়ে বালির সঙ্গে ভেজে নেওয়া হয়। এরপর মেশিন বা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে তৈরি করা হয় কফি। পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় না। স্থানীয়ভাবে এর চাহিদা ক্রমেই বাড়ছে বলে জানান তিনি। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ কফি কিনতে আসছেন। ভবিষ্যতে অনলাইনের মাধ্যমে দেশের পাশাপাশি বিদেশের বাজারেও পণ্যটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। বাংলাদেশ সরকারের কাছে যদি এটা নিয়ে তারা চিন্তা করে বা এটা নিয়ে তারা অগ্রসর হয়, আমি আশা করি যে সামনের দিনে বাংলাদেশে যে অবহেলা অনাদরে যে খেজুরগুলি রাস্তায় পড়ে থাকে বা গাছের গোড়ায় নষ্ট হয়ে যায়, এর থেকে অনেক টাকা উপার্জন করা সম্ভব। অবহেলিত একটি উপকরণকে কাজে লাগিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন উদ্যোক্তা হাওলাদার মোহাম্মদ আলী। তার এই উদ্যোগ সফল হলে স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র শিল্পের বিকাশের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিরও সুযোগ হতে পারে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।